বের কর শুভশ্রী খাতা বের কর। ওটা ওটা কোন কোশ্চেন শুভশ্রী? বের কর। লাস্ট কত দূর অবধি হয়েছিল দেখো। লেখ পয়েন্ট কর। হ্যাঁ 9:20 ছুটি হবে। ফার্স্ট রোহিত কি করে দিবে? একটু চাপে বস, ধোঁয়ায় চাপে করে ও দেখতে পাবে। দেখতে পাচ্ছিস না? আচ্ছা বল, প্রতিশক্তিকে ইংরেজিতে কি বলা হয়েছিল? ঝুমা কাইনেটিক গলার আওয়াজটা নামতে কাইনেটিক এনার্জি, তাই তো? কাইনেটিক এনার্জি। আর স্মৃতিশক্তিকে বলা হতো কি? পোটেনশিয়াল। বলে না তোর মধ্যে পোটেনশিয়াল আছে, মানে স্থিতিশক্তি মানে তোর মধ্যে মানে আছে এক প্রেজেন্ট, আর গতিশক্তি মানে জেনারেট করতে হবে। কাইনেটিক এনার্জি। আচ্ছা শুভশ্রী, কাইনেটিক এনার্জির ইকুয়েশনটা কি ছিল? কে ডট ই দেখলাম কি ছিল? কে ডট ই কি ছিল? হ্যাঁ হাফ এম ভি স্কয়ার, তাই তো? এদিকে দেখা, এটা ছিল কাইনেটিক ইকুয়েশনের মানে কাইনেটিক এনার্জি ইকুয়েশন। আর বলছে রৈখিক গতিবেগ। না রৈখিক গতিবেগ, রৈখিক ভরবেগ, ভরবেগ। আচ্ছা বল, ভরবেগ মানে কি হয়? ভর ইনটু বেগ, না হাফ এম ভি স্কয়ার। ভরবেগ মানে ভর সাথে বেগ গুণ করলে যেটা হয় সেটা। ভরকে কি দিয়ে ডিনোট করি? এম। আর বেগ মানে, তো ভরবেগের ইংরেজি নাম হচ্ছে মোমেন্টাম, বাট পি দিয়ে ডিনোট করা হয়। পি হলো, বোথ সাইড স্কয়ার করে দে, কি হবে? বোথ সাইড স্কয়ার করে দে, পি স্কয়ার সমান সমান এম স্কয়ার ভি স্কয়ার। তাহলে ভি স্কয়ার সমান সমান কি লিখতে পারি বলতো? ভি স্কয়ার সমান সমান কি লিখতে পারি? পি স্কয়ার বাই এম স্কয়ার। কেন বললাম? চলে আয় এখানে পুট করে দে, এখানে ভি স্কয়ার জায়গায় পুট করে দে। তাহলে a ডট ই সমান সমান হাফ এম ভি স্কয়ার জায়গায় লিখে দে পি স্কয়ার বাই এম স্কয়ার। ভরবেগ মানে হচ্ছে পি দিয়ে ডিনোট করা হয়, আর ভরবেগ ইংরেজি নাম হচ্ছে মোমেন্টাম। আচ্ছা এই একটা এম, এই একটা এম কাটা, তাহলে আলটিমেটলি কি পড়ে থাকলো? পি স্কয়ার বাই 2m। এটাই হলো গতিশক্তি এবং ভরবেগের গতিশক্তি।
এরপর পয়েন্ট করবি এটা হয়ে গেলে হয়েছে না বুঝে দিলাম পয়েন্ট কর হলো কার্য শক্তির উপপাদ্য হলো দেখ কার্য শক্তির উপপাদ্য বলতে এক লাইন মনে রাখবি সেটা হলো গতিশক্তির পরিবর্তন কৃত কার্যের সাথে সমান হবে এটা হচ্ছে কার্যশক্তির উপপাদ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়াট গতিশক্তির পরিবর্তন যেটা সেটা আমার কৃত কার্যের সাথে সমান হবে গতিশক্তির পরিবর্তন সমান সমান হবে কৃতকার্য বা কার্য যাই বলিস কৃতকার্য বা কার্য এবার এটা আমরা প্রুফ করে দেবো যে এটা হয় ধর দেখা এটা এস এবার দেখ ধর এম ঘরের একটা বস্তু প্রাথমিক ইউ গতিবেগ নিয়ে চলে যাচ্ছিল এস দ্রুত যাওয়ার পর বস্তুটার বেগ হলো ভি তাহলে প্রাথমিক বেগ কত ইউ অন্তিম বেগ হচ্ছে ভি অবভিয়াসলি ভর চেঞ্জ হবে না আর এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে এস সরো তাহলে বল এই আচ্ছা তাহলে এখানে দেখ গতিশক্তির পরিবর্তন গতিশক্তি পরিবর্তন আচ্ছা আমার টাকা দিকে আমার প্রথমে বেগ ছিল 20 দৌড়াতে দৌড়াতে বেগ পরে গিয়ে হলো কিছুটা দূর যাওয়ার পরে 30 তাহলে আমার বেগের পরিবর্তন কত হলো 10 তাহলে মানে সেই অন্তিম থেকে প্রাথমিকটা মাইনাস করলাম আমি কার পরিবর্তন লিখেছি গতিশক্তি তাহলে প্রথম কেসে গতিশক্তি কত প্রথম ক্ষেত্রে গতিশক্তি কত এখানে হাফ এম ইউ স্কয়ার গতিশক্তি ইকুয়েশন কি হয় হাফ এম ভি স্কয়ার না ফার্স্ট কেসে গতিশক্তি কত লিখিস না কিচ্ছু করিস না ফার্স্ট কেসে গতিশক্তি কত হাফ এম কিউ স্কয়ার দ্বিতীয় কেসে গতিশক্তি কত হাফ এম ভি স্কয়ার তাহলে এইটা মাইনাস এটা না এইটা মাইনাস এটা হ্যাঁ অন্তিম মাইনাস প্রাথমিক তাহলে গতিশক্তি পরিবর্তন সমান সমান হবে হাফ এম ভি স্কয়ার মাইনাস হাফ এম কিউ স্কয়ার তাই তো লিখিস না দাঁড়া দাঁড়া তোমার দাঁড়া ফট এখন করে নিচ্ছি সমান সমান কত কমন যাবে হাফ শুধু হাফ এম তাহলে পরে কত থাকবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার হলো আচ্ছা তোরা একটা ইকুয়েশন জানিস ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as জানিস না এই ইউ স্কয়ারটাকে বাদ দিয়ে নিয়ে আয় তাহলে কি হবে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু 2as তাহলে এই ভি স্কয়ার মাইনাস ই স্কয়ার ইজ ইকুয়াল টু 2as এটা এখানে পুট করতে পারি পুট করে দিলাম হাফ এম ইনটু এটার জায়গায় লিখলাম হচ্ছে 2as হলো এই টু কাটা তাহলে কি পড়ে থাকলো এম এ ইনটু এস তাই তো আচ্ছা এম এ মানে কি লিখতে পারি আবার বলতো এম এ মানে কি লিখতে পারি ফিফা ওয়ার্ল্ড কাপ এম ঠিক আছে তো ইনটু হচ্ছে স্পেন এস ঠিক লিখলাম কিনা আচ্ছা এফ এস মানে কি হয়
WWE W কার্যের প্রথম সমীকরণটা কি ছিল? কার্য মানে কি ছিল? ফার্স্ট ইকুয়েশনটা কি ছিল? বল ইনটু সরণ। বল মানে কি এফ, সরণ মানে কি এস। তাহলে এফ এস মানে কি লিখতে পারি? ডাব্লিউ। তাহলে গতিশক্তির পরিবর্তন কার সমান হলো? ডাব্লিউ মানে কি? কার্য। ডাব্লিউ মানে কি? তাহলে চলে পেজ 37 চলে 37 337 হয়ে গেলে এটা দাগা 2 নম্বরটা 3 নম্বরটা আর 7 নম্বরটা কি 2 নম্বরটা পড়ো। বলেছে m ভর বিশিষ্ট একটা স্থির বস্তুর উপর কেউ শুরু স্থির কোথায় কোশ্চেনটা 2 নাম্বার কোশ্চেনটা ফলো করো সবাই, আমি পড়ছি কিন্তু আমার সাথে সাথে দেখ। বলেছে যে m ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর t সময় ধরে f বল প্রয়োগ করলে যদি ওই বস্তুর বেগ স্মল v হয় তবে ওই সময়ে বস্তুটির গতিশক্তি কত হবে? বলেছে m ভর বিশিষ্ট একটা স্থির বস্তু t সময় ধরে f বল প্রয়োগ করা হলো এবং তারপরে বস্তুটার বেগ হয়ে গেল v, তাহলে ওই সময়ে বস্তুটার গতিশক্তি কত হবে? তাহলে গতিশক্তির ইকুয়েশন কি জানিস? লিখে ফেল বাদিকে। গতিশক্তি সমান সমান লিখে ফেল বাদিকে। তৈরি করতে পারবি। গতিশক্তি সমান সমান গতিশক্তির ইকুয়েশন কি হয়? হাফ m v স্কয়ার হাফ m v স্কয়ার, তাই তো? ডান দিকে লাগ, ডান দিকে গেল আমি ডান দিকে বললাম নাকি? হাফ m v স্কয়ার ডান দিকে থাকবে, ডান দিকে একটু দাগ দিয়ে ছোট করে, বেশি করে দিস না। আচ্ছা, বস্তুটা চলমান না স্থির? হ্যাঁ কি রে? স্থির বস্তু। তাহলে u কত? হ্যাঁ u 0, u সমান সমান 0। অন্তিম বেগ v সমান সমান কি? v সমান সমান v, মানে v মানে অন্তিম বেগ, তার মান দেওয়া আছে v। হলো সময় t, t এমনি ধরে নে, আর ধর ত্বরণ হলো a, ধরে নে যেহেতু বেগ আছে ত্বরণ হবেই, ধীরে ধীরে কি হচ্ছে ত্বরণ হবে। তো ডান দিকে লেখ v u + at, ডান দিকে ডান দিকে v u + at, মান বসা, মান পুট কর। মান পুট করে কত আসলো? v at আসলো। হ্যাঁ v at আসলো। চলে আয় বাদিকে, v স্কয়ারের জায়গায় 80 পুট করে দে।
হাফ এম ভি স্কয়ার লিখে দিলি না সূত্রটা? হ্যাঁ ওখানে ইউ মানে কত? আরে তোরা করতে পারছিস না ইউ তো হবে না ভি স্কয়ার থেকে হ্যাঁ ভি স্কয়ার জায়গায় a স্কয়ার টি স্কয়ার হয়ে যাবে, ওটাই তো বললাম। আচ্ছা পেজ নাম্বার 337 বলা ছিল m ভরের বস্তু। আচ্ছা গতিশক্তির ইকুয়েশন কি হয়? হাফ এম ভি স্কয়ার, তাই তো? আচ্ছা আর কি কি অঙ্ক করা ছিল? স্থির বস্তু u0, ভি কত? ভি মানে ভি সময় টি, আর ত্বরণ ধরে নিলাম হচ্ছে a। তাহলে দেখ ইউ ইউ জানিস, ভি জানিস, টি জানিস, এ জানিস, চারটা ইকুয়েশন ছিল তোর, তিনটা ইকুয়েশন, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s, আর s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। কোনটা বানাচ্ছি, কোনটা প্রয়োগ হবে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আচ্ছা ইউ কত? 0, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, 0 প্লাস এটি, তাহলে ভি ইকুয়াল টু কি হলো? এটি। এই ভি এর মানটা এখানে পুট কর, এটাই বলছি, এই ভি এর মানটা এখানে পুট কর, তাহলে কত হলো? হাফ এম ভি মানে হচ্ছে এটি তার হোল স্কয়ার, তাহলে হাফ এম এ স্কয়ার টি স্কয়ার, দেখো হাফ এম এ স্কয়ার টি স্কয়ার লিখে দে, লিখে দে, করে দিয়েছিস? ভেরি গুড। এদিকে দেখ অঙ্কে একটা বলা ছিল না বল প্রয়োগ করতে হবে, এফ পরিমাণ বল। আচ্ছা বল, বলের ইকুয়েশন কি হয় রে? এফ এর ইকুয়েশন কি হয়? হ্যাঁ মা একটা একক, তাই তো? এখানে a ইকুয়াল টু কত লিখতে পারবো? f বাই m, তাহলে এই a এর জায়গায় পুট করে দে f বাই m, হাফ m f বাই m তার হোল স্কয়ার ইনটু t স্কয়ার, তাহলে এদিকে হলো হাফ m f স্কয়ার নিচে m স্কয়ার ইনটু t স্কয়ার, এই একটা m এই একটা m কাটা, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো f স্কয়ার t স্কয়ার বাই 2m, এই 2m, তাই না? দেখি না অবজারভেশন করে দেখি না অঙ্কটা ঠিক হলো কিনা। কি বলছিলাম, অঙ্কটা বলছিল একটা স্থির বস্তু, তারপর f পরিমাণ বল প্রয়োগ করা হলো, তার ভর হচ্ছে m, যার ফলে বস্তুটা বেগ হয়ে গেল v, তাহলে t সময় পরে গতিশক্তি কত হবে? তো আমি জানি স্থির বস্তু বলেছিল u0, v এর মান দেওয়া আছে v, t বলে আছে ত্বরণ ধরে নিলাম এই কারণেই এই ইকুয়েশনটা প্রয়োগ করার জন্য। আচ্ছা তো v বেরোলো at, তাহলে হাফ এম ভি স্কয়ারে ভি জায়গায় পুট করলাম a, কিন্তু ইকুয়েশনে a অঙ্কে a এর কথা ত্বরণের কথা উল্লেখ ছিল না, অঙ্কের কথা ছিল বল প্রয়োগ করা হলো f, তাহলে জানি যে f m a হয়, সেখানে a f বাই m, তাহলে এই a এর জায়গায় আমি f বাই m পুট করে দিলাম, ব্যাস অঙ্ক হয়ে গেল, আর কিছু বলিনি। 2 নাম্বার অঙ্ক, এটা কত নাম্বার? 2 নাম্বার হলো। এরপর কত নাম্বার অঙ্ক করেছি? 3 নাম্বার অঙ্ক কর। অঙ্ক কর, m ভরের একটা বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে চলছে, t ক্যাপিটাল T সময় পরে তার বেগ হলো ক্যাপিটাল V, স্মল t সময় বস্তুটা কি কত কত? m ভরের একটা বস্তু স্থির অবস্থা থেকে সমত্বরণে চলছে, ক্যাপিটাল T সময় তার বেগ হলো হচ্ছে v, t সময় স্মল t সময় বস্তুটা কি কত কত? এটা কত নাম্বার? 3 নাম্বার। আচ্ছা লাস্টের পার্টটা কি বলেছে? কি চাইছে ইকুয়েশনটা? w, জুয়া মুভিটা দেখছিলি w খুঁজে বের করা, ধামাল ও হ্যাঁ w, এই যে এরকম ছিল গাছগুলা, কেমন করে রাখতে হয় ভুলে গেলাম আমি। এই দেখা অঙ্কটাই বলেছি w বের করো, w ইকুয়েশন কি হয় রে?
ডাব্লিউ মানে কি হয় এফএস হলো। এবার অঙ্কে কি বলেছে দেখ, বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে কি, হ্যাঁ? আচ্ছা তাহলে ইউ কত, 0, ভি কত, ভি মানে ক্যাপিটাল ভি কি দেখ তো, হ্যাঁ? তাহলে স্মল ভি এর মানটা কি দেওয়া আছে, ক্যাপিটাল ভি। আর সময় সময় স্মল টি এর মানটা কি দেওয়া আছে, ক্যাপিটাল টি, তাই তো? আর সমতরণে চলছে, তাই ধরে নিলাম হচ্ছে এ ত্বরণ হয়েছে। তাহলে কোন ইকুয়েশন ইউজ হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ। আচ্ছা ইউ এর জায়গায় 0 বসালাম, স্মল ভি এর জায়গায় ক্যাপিটাল ভি বসালাম, এ এর জায়গায় এ বসালাম, টি এর জায়গায় হচ্ছে ক্যাপিটাল টি বসালাম। তাহলে ভি ইকুয়াল টু কত করে হলো, এ ইনটু ক্যাপিটাল টি। আচ্ছা এখান থেকে বলতে এ ইকুয়াল টু কত হবে, ক্যাপিটাল ভি বাই হচ্ছে টি। আচ্ছা কেন করলাম, একটু কাজ সাজি করব। আমার তো এ ইকুয়াল টু কি লেখা যায়, এম এ ইনটু হচ্ছে এস। এই এ এর জায়গায় পুট করে দেব। তাহলে এম, এ মানে কত জানলাম, ক্যাপিটাল ভি বাই ক্যাপিটাল টি, ক্যাপিটাল ভি বাই ক্যাপিটাল টি। এস মানে জানি, এস মানে জানি, জানি না। তাহলে তোর কি মনে পড়ছে এস মানে কোন ইকুয়েশনটা হবে, হ্যাঁ? না ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তিনটা তো ইকুয়েশনই হয়, তিনটা তো ইকুয়েশনই হয়। একটা হয় ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, একটা হয় হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, আর একটা হয় এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, তাই না? তাহলে কি কি লাগবে তোর, এস লাগবে। তাহলে এস মানে কি হয়, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। ইউ এর ভ্যালু কত, 0, তাহলে এই এটা পার্টটা কত হবে, 0 প্লাস হাফ এ টি স্কয়ার। এখানে ক্যাপিটাল টি কেন বসালাম না, বসাবো এইদিকে বসাই দেবো, হ্যাঁ বসাতে পারি, বসাই দেবো, এখানে বসাই দেবো। এর মানটা পুট করে দে এখানে, নিয়ে চলে এখানে, অসুবিধা নেই। তাহলে এস ইকুয়াল টু হলো হাফ এ স্মল টি স্কয়ার। তাহলে বসাই দিই এর মানটা, হাফ a t square m into v by t into half capital V by t into t square। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো 1 by 2 m capital V square by capital T square into small t square। দেখো কোন অপশনটা আছে, কোনটা আছে, ঠিক আছে। কি করলাম অঙ্কটায়, বলা ছিল কৃতকার্য বার করো, কৃতকার্য মানে এফ এস জানি, আর বলা ছিল স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, বেগ হয়েছে ক্যাপিটাল ভি, সময় হয়েছে ক্যাপিটাল টি, আর সমতরণ মানে এর চলছে। তো এইটুকু দেখে বুঝে গেলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি হবেই হবে। ইউ এর জায়গায় 0 বসালাম, এ এর জায়গায় এ হলো, টি এর জায়গায় ক্যাপিটাল টি। তাহলে ভি ইকুয়াল টু ক্যাপিটাল ভি ইকুয়াল টু এটি, কিন্তু এফ তো আছে এখানে ক্যাপিটাল এ টি এর সমান নেই। আমি এফ মানে জানি এম এ, তাই তো? এখানে একটা এ লুকায় আছে, তো এখানে এ ইকুয়াল টু কত হলো, ক্যাপিটাল ভি বাই ক্যাপিটাল টি। সেই পুট করে দিলাম এম ইনটু ক্যাপিটাল ভি বাই ক্যাপিটাল টি। এবং এস জানা নেই, আমি জানি এস এর ইকুয়েশন হয় ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। যেহেতু এখানে সমতরণ মন্দন যদি বলতো মাইনাস নিলাম, মন্দন কিছু বলা নেই, তাই ত্বরণের ক্ষেত্রে এই হাফ ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। ইউ কত, 0, তাহলে এই পার্টটা 0 হয়ে গেল, হাফ এ টি স্কয়ার হলো। তাহলে পুট করে দিলাম হাফ এ টি স্কয়ার। আবার দেখ এইটুকু যা আছে যাই ছিল হাফ এর মানে কত জানি আবার মান ভি বাই টি, তাহলে আবার ভি বাই টি পুট করে দিলাম ইনটু স্মল টি স্কয়ার। তাহলে হাফ এই ভি হয়ে গেল ভি স্কয়ার, এম এম পড়ে থাকলো নিচে টি আর টি হয়ে গেল টি স্কয়ার, 1 বাই 2 সামনে চলে আসলাম আর স্মল টি স্কয়ার করে দিলাম। কত
7 নাম্বারটা দেখ। বলো 7 নাম্বারটা পড়। সাত নাম্বারটা কি বলা হয়েছে? বলেছে যে 50 গ্রাম ভরের একটা কি বুলেট, 50 গ্রাম ভরের একটা বুলেট কি হলো? এই বুলেটটা কোথায় ঢুকছে? এটা কত মিটার ঢুকছে ভিতরে? দেখ অঙ্কটা কর কেউ। 50 গ্রাম ভরের বুলেট একটা 200 মিটার পার সেকেন্ড বেগে একটা কাঠের ব্লকের মধ্যে প্রবেশ করলো, আঘাত করলো। কাঠের বাধা 4900 নিউটন হলে বুলেটটি কাঠের ব্লকের মধ্যে কতটা প্রবেশ করবে? অঙ্কটা চিনে রাখ। এই অঙ্কটা তুই কার্যশক্তির উপপাদ্য দিয়ে করবি। এই টাইপের অঙ্ক কার্যশক্তির উপপাদ্য দিয়ে করে নিতে পারবি, ঠিক আছে? যখন কোনো একটা কাঠের ব্লকের মধ্যে একটা বুলেট ধাক্কা মারবে বা আর কিছুটা প্রবেশ করে থেমে যাবে, ঠিক আছে? অবভিয়াসলি কিছুটা প্রবেশ করে থেমে যাবে। এবার বলছি যে বুলেটটি কাঠের ব্লকের ভিতরে কতটা প্রবেশ করবে, ঠিক আছে? 50 গ্রাম ভর 200 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যে বেগ আর বলের এককটা এসআই আছে আর ভরের এককটা কিসে আছে? সিজিএস, তাই না? কিন্তু অঙ্ক করতে কি করতে হয়? সবগুলো এককে একটা ইউনিটে করে নিতে হয়। তাহলে দুটো যখন সেম ইউনিট আছে, 50 গ্রামকে তুই হচ্ছে কেজিতে করে নে। 50 গ্রাম মানে কত কেজি? না, 50 গ্রাম মানে কত কেজি? গ্রাম থেকে কেজি যাবে, কি করতে হবে? 0.05 হবে, কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখবি যে গ্রাম থেকে কেজিতে গেলে কি করে হাতের দিয়ে ভাগ করি। এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। 0.05 পরে হাতের দিয়ে ভাগ করবো, তাই তো? 0.05 হবে, বাট মেন কনসেপ্টে হাজার দিয়ে ভাগ করে দেবো, এটা হচ্ছে ভালো উত্তর, ঠিক আছে? তাহলে কার্যশক্তির উপপাদ্য কি ছিল? কার্যশক্তির উপপাদ্য কি ছিল? হ্যাঁ, গতিশক্তি পরিবর্তন ইকুয়াল টু কার্য, বা কার্য সমান সমান গতি শক্তির পরিবর্তন, তাই তো? এবার দেখ কার্য মানে কি হয়? W ও Fs। গতিশক্তির পরিবর্তন কি হয়? হ্যাঁ, কেমন করে লিখবো? ধর এই বুলেটটার প্রাথমিক বেগ হচ্ছে v1 সমান সমান হচ্ছে কত দেওয়া আছে? কত বেগ নিয়ে যাচ্ছিল? 200 মিটার পার সেকেন্ড। হলো, বুলেটটা যখন কিছুটা করে প্রবেশ করার পর থেমে গেল, তাহলে v2 হলো হচ্ছে v2 কত? 0, তাই না? তাহলে বল বুলেটের ভর হচ্ছে m ধরে নে। তাহলে বল গতিশক্তির পরিবর্তন কবে লিখবি? হাফ m, একটা তো হবে হাফ m v2 স্কয়ার মাইনাস হচ্ছে v1 স্কয়ার, তাই না? তাহলে লাভ হয়ে যাবে। আচ্ছা, দেখ হাফ m গতিশক্তির পরিবর্তন বইয়ে দেখ তো 200 টাকা আগে নিচে না পরে নিচে? আগে নিচে, আগে নিচে এই কারণে নাহলে মাইনাস চলে আসবে।
ঠিক আছে, আগে নিচে এই কারণে, নাহলে মাইনাসের মানটা চলে আসবে। ঠিক আছে, তুই আগে আগে যদি ভি টুকে নিস তাহলে জিরো মাইনাস এটা হয়ে যাবে, ওই জন্য দুশোকেই নিয়ে আগে করে নে এইটুকু। এফ এর মান কত দেওয়া আছে? এফ এর মান কত দেওয়া আছে? 4900 নিউটন। এক্স মানে কতটা সরণ গেছে, কারেন্ট ব্লকের মধ্যে কতটা গেছে বের করতে হবে। ধরে নিচ্ছি হলো এসি বা এক্সই ধরে নে, বই যেটা আছে এক্স। এবার হাফ, এম মানে কত লিখবো? 50 গ্রাম, কিন্তু এসআই লিখবো 0.05, মানে অ্যাকচুয়ালি 50/1000 ক্যালকুলেট করলে হয় 0.05 ইনটু 200 স্কয়ার কত হয়? হ্যাঁ 200 স্কয়ার 400, আগে ছুড়ে মারবো তো। 4টা শূন্য, 4টা শূন্য, এটা ভালো অ্যান্সার। হ্যাঁ 40,000 তো, এটা ভালো উত্তর, এটা ভালো উত্তর, 4টা শূন্য। এদিকে তাকা এবার, এদিকে হলো 49,000 মানে 100 ইনটু এক্স সমান সমান হাফ ইনটু 5/100 ইনটু 40,000 হলো। কাটটা ফুটাই কর, এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য, এদিকে দুটো শূন্য, 100 দুটো শূন্য, এই দুটো শূন্য, 2 2 4, তাহলে 49 ইনটু এক্স সমান সমান 5 2 10 হলো না? তাহলে x সমান সমান কত হলো রে? দেখ তো, ক্যালকুলেট কর। আমি ঠিক করলাম না ভুল করলাম? ঠিকই আছে। হ্যাঁ বুঝতে পারছি না, আমি বইয়ে অনুযায়ী আমি ঠিক আছে ক্যালকুলেট করে মনে করে করতে হবে। 10/49 হচ্ছে, কিন্তু এই প্রশ্নে দেখ ও হ্যাঁ ভাগ করে দিতে পারে, 10/49 করে ভাগ করে দে। এই খাতায় কর, নাহলে অঙ্কের পরীক্ষার সময় পাবি না, কারণ লাস্টে অঙ্কটা করে তখন ছাপতে হবে, কারণ কত আসছে তোর উত্তরটা। 10/49 কর না, তাহলে ভাগ করে দে, পয়েন্ট নিয়ে একটা শূন্য নে, পয়েন্ট নিয়ে একটা শূন্য নে, তাহলে 100 হয়ে যাবে। নিলি? এবার 49 2 98, 10/49 লেখ 0.204 সেন্টিমিটার, সরি মিটার, মিটারে করলি তো, মিটারে করলি তো। উত্তর অপশনগুলো দেখ কি দেওয়া আছে তোর, এটা মিটারে আসছে, তুই এসআই দিয়ে করছিলি না সব, তাহলে সেন্টিমিটারে কত হবে অ্যানসার? মিটার থেকে সেন্টিমিটারে যেতে কি করতে হয়? কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি, 100 দিয়ে গুণ, কি বলিস 100 দিয়ে গুণ, তাই না? 100 দিয়ে গুণ, গুণ 100 দিয়ে গুণ। এবার পয়েন্ট কর, স্প্রিং 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 এর সঞ্চিত শক্তি আছে। কি লিখছিস? আঁকা আঁকি শুরু করবি।
স্প্রিং হয়েছে তো, চলো আগো। কি রাইট? না না, কে ওরা? ওরা আরে ওরা এত দেরি করে আসবে কেন? ঘুমা ঘুমা থেকে কোথায় চলে আসছে? কারোর সাথে বলে গিয়ে বলা যাবে না, এই আমার রেকর্ড হয়ে গেল। সরি। আচ্ছা দেখ, টাকা ছবি দুটো আঁকছিস? সরি বললে ওরা কি শুনবে স্যার? শিশু দেখতে শুনে নেবে। আচ্ছা দেখ, স্পটটা মিস করে গেল। হয়েছে? আচ্ছা ধর, এটা একটা স্প্রিং ছিল, টাকা, এটা একটা স্প্রিং, এদিকে টাকা। এক নরমাল স্প্রিং যার লেন্থটা হচ্ছে x1। এবার ঝুমা বললো যে টানবো না টানবো না, বললো টানলে নষ্ট হয়ে যাবে, থাক। তাহলে ফার্স্ট কেসে প্রথম ক্ষেত্রে ধর বল হচ্ছে f1, প্রথম ক্ষেত্রে বল হচ্ছে f1, ভ্যালু কত হবে? 0। তুই তা প্রয়োগ প্রয়োগ করিস নি তো। সেকেন্ড কেসে কি করলি? টান দিতে হবে। f2 মান ধর f বল প্রয়োগ করলি, টেনের ক্ষেত্রে বড় হলো, তাই তো? ধর এটা হলো x2। এবার তুই আমাকে একটা জিনিস বল, বল প্রয়োগ করলি নিচে, বাট তোর স্প্রিং এর অ্যাকচুয়াল অভিমুখ কোন দিকে হবে? কোন দিকে যেতে চাইবে? উপরের দিকে। ছেড়ে দে দেখি, ছাড়লে দেখবি এরকম হবে, তাই না? তাহলে স্প্রিং এর ক্ষেত্রে বল প্রয়োগ করে নিচে, বাট স্প্রিং আসছে ততক্ষণ বল প্রয়োগ ধরে আসিস, সবসময় তুই বল প্রয়োগ করতে পারবি না। বাট অ্যাকচুয়াল অভিমুখ কোন দিকে হবে? উপরের দিকে। সরণ বয়েছে যখন ধরে আসছি বলটা, যেই বলটা ছেড়ে দিলি সরণ হলো উপরের দিকে। তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তির ক্ষেত্রে প্রযুক্ত বল এর তার সাথে সমানুপাতিক, সরণের সাথে সমানুপাতিক। মানে যত বল প্রয়োগ করবি তত বেশি সরণ হবে, যত বল প্রয়োগ করবি তত বেশি সরণ হবে, জোরে টান আরো নিচে আসবে। বাট এটা কি অ্যাকচুয়াল অভিমুখ সরণের? উপর দিকে সরণের অভিমুখ, তাই একটা মাইনাস দিই হলো। আচ্ছা মনে কর একটা ভৌতশীল পরিমাপে একটা শর্ট কোশ্চেন হয়েছিল, মনে আছে কিনা? এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স করেছিলাম, ওখানে হচ্ছে স্প্রিং ছিল, মনে কর একটা কোশ্চেন, তুই মনে করে থাকিস, ঠিক আছে? আচ্ছা ভুলে গেছিস, কথা হলো সরণ হলো a। আচ্ছা, এই মাইনাসটা কি ডিনোট করছে? এই মাইনাসটা কি ডিনোট করছে? এই মাইনাসের দিককে ডিনোট করছে। বাট এখানে ক্যালকুলেশন করার সময় মাইনাস নিব না, বাট অ্যাকচুয়াল এটা হয়। স্প্রিং এর ক্ষেত্রে প্রযুক্ত বল আর সরণের মধ্যে সম্পর্কটা সমানুপাতিক হয় আর বিপরীতমুখী হয়, মাইনাস হয় একটা, ঠিক আছে? তাহলে বল a ইজ ইকুয়াল টু প্রপোর্শনাল রুটের কি আছে একটা ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, এখানে হবে k, সরণকে লিখলাম হচ্ছে x দিয়ে, ঠিক আছে? সরণকে লিখলাম হচ্ছে x দিয়ে। আচ্ছা x ছাড়, x লিখব না। আচ্ছা বল, প্রথমে বস্তুর স্প্রিংটা কত ছিল লেন্থ? x1 না 0 কেন? x1 টানার পরে লেন্থ হলো কত? x2, সরণ কতটুকু হলো? এইটুকু কত? এইটুকু x2 মাইনাস x1, এইটুকু সরণ হয়েছে, তাহলে সরণের জায়গায় লিখে দিয়ে x2 মাইনাস x1। মাইনাস কেন নিলাম না? মাইনাস দিককে ডিনোট করছে, আমার ইকুয়েশন বানানোর জন্য দরকার নেই মাইনাসের। তাহলে এখান থেকে k ইজ ইকুয়াল টু কত বলতে পারি?
k is equal to কত লিখতে পারি m by x1 a by x2 minus x1 কি করতেছি যারা এই করিস না এটা করিস না এগুলো করিস না x2 ছিল প্রথম কেসে f1 0 পরে কেসে x2 x x1 x2 এগুলো কি ঠিক আছে আচ্ছা আচ্ছা বই দেখতো ঝুমা ইকুয়েশনটা কোন ইকুয়েশন দিয়ে করছে স্প্রিং এর সঞ্চিত শক্তি ছুটি দিয়ে দিব টাইম হলে ছুটি দিয়ে দিব सही पासनी তোরা কয় পরীক্ষা দিবি বাড়িতে দিস পরীক্ষা আমি কোশ্চেন সেন্ড করে দেবো তোরা আমাকে বললি না তো কয় টাইম কখন ফাঁকা আছে বল হ্যাঁ এই ওদের কোশ্চেন দিবি না তোরা পাইকে চল দি কোশ্চেন নিয়ে কি লাভালাভি সলভ তো করবি না ফালতু কোশ্চেন নিয়ে লাভালাভি আমার কাছে কোশ্চেন পাইনি মানে কোশ্চেন দেখতে গেছি ওটা কি আজকে রাতে পাঠাবি সলভ করে আজকে রাতে তারপরে কালকে সকালে কালকে সকালে পড়া থেকে বেদবাড়ি ধোয়া হবে ওরকম না তুই কোশ্চিন পারলে কি পাই কোশ্চিন নিয়েছিস না বললাম পড়ে দিস তাহলে হচ্ছে মানে ভালো হবে ওরা তো দিল পরীক্ষা তুই চলে আসতে পারবি পরীক্ষা দিতে এই যে সোজা চ্যাপ্টার ছিল একদম অনিমন হসপিটাল থেকে লাভ দিতে হলো পরীক্ষা দেওয়ার জন্য লাভ দিয়ে চলে সব ওর স্যালারির ছিঁড়ে দিয়ে দিল फाइनल मूवी तो देखा है ना मुझे जाना है मुझे जाने दो एलेक আচ্ছা শক্তি মানে কি ছিল রে আমার কে ফেলছিস শক্তি মানে কি ছিল বল ইনটু সরণ আছে গড় বল ইনটু সরণ লেখ একবার করে দেবো গড় বল লেখ কি আকর্ষা আর ধরে আসতে হবে না ওই যে একটা মুভি দেখছিস না স্পাইডারম্যান এখান থেকে দেখি লেখ লেখ গড় বল ইনটু সরণ আচ্ছা গড় বল কেন নিলাম না না একটু লিখবি আচ্ছা এখানে গড় বল কেন নিলাম বলের জায়গায় দুটো বল আছে আমি একটা বলকে নিতে পারবো মানে দুটোর গড় করে এক মান নিব ঠিক আছে গড় বল ইনটু সরণ আচ্ছা প্রথম বলটার মান কত বল f1 আর f2 আচ্ছা দুটোর গড় কিভাবে করতে হবে 2 দিয়ে ভাগ f1 + f2 ভাগ 2 ইনটু সরণ মানে কত হচ্ছে আর সরণ মানে কত এখানে স্ট্রিং এর ক্ষেত্রে সরণ কত রে x2 - x1 আচ্ছা f1 এর ভ্যালু কত ছিল 0 প্লাস হচ্ছে f2 এর ভ্যালু কত ছিল f/2 ইনটু x2 - x1 আচ্ছা তাহলে f/2 ইনটু x2 - x1
আচ্ছা এফ এর ভ্যালু কত ছিল রে? কে ইনটু x2 মাইনাস x1 পুট করে দেই, কে গুণন x2 মাইনাস x1 ইনটু x2 মাইনাস x1 ডিভাইডেড বাই 2। শক্তিকে w দিয়ে ডিনোট করছি ওয়াট দিয়ে, কার্য মানে শক্তি। আচ্ছা দেখ তাহলে কত আসলো রে? হাফ কে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার। দেখ এত দূর আসছে কিনা বলো? তাহলে w সমান সমান হাফ কে x2 মাইনাস x1 কে আমি x ধরে নিচ্ছি। এই x2 মাইনাস x1 সরণটাকে আমি x ধরে নিচ্ছি। তুই পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারিস যে x2 মাইনাস x1 ইকুয়াল টু x। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে সঞ্চিত শক্তির ইকুয়েশন কি? 1/2 k ইনটু x স্কয়ার। আচ্ছা k মানে কি শুভশ্রী? স্প্রিং ধ্রুবক। k মানে কি? স্প্রিং ধ্রুবক। লিখে রাখতে পারি পাশে k ইকুয়াল টু, এখানে পাশে লিখে রাখতে পারি ডান পাশে, আমি বাম পাশে লিখলাম স্প্রিং ধ্রুবক। x মানে কি? x মানে হলো সরণ, বল প্রয়োগ করার ফলে যে স্প্রিং এর সরণটা হয়েছে। আর w মানে এখানে সেই শক্তিটা, কার্য ইকুয়াল টু শক্তি। তো হাফ কে x স্কয়ার। বই বের কর, পেজ নাম্বার হচ্ছে 379 378। তুই কি সেন্টিগ্রেডে পড়ছিলি? অনেকে ওরা বুঝতে পারে না, 369 তো বুঝতে পারে না। ইংলিশ মিডিয়ামে না করে অনেকে বাংলা বুঝতে পারে না, তাই বাংলা তোমাদের কেউ 49 বলবে আমাকে বুঝতে টাইম লাগবে, 49 5 এ 9 মানে 4 এ 9 না, এটা আবার বলে আছে। করো 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 39 নাম্বারটা করো। 39 শুভশ্রী ফটাক সে করে দেখা আমাকে। 39 তাহলে জিতলো না। কে? হ্যাঁ স্যার মেসি তো জিতলো না না। স্পেন জিতলো, মানে স্পেন ভালো খেলছে তো। এই তো ভালো খেলছে অবশ্যই। এই বললে হারছি। হ্যাঁ? হ্যাঁ তো সে তো হারতেই পারে না, ওরকম আবার কি বল? 2023 এ তো ইন্ডিয়া হারছে, আমি সেদিন বললাম না 2023 তাই এ তবে কাবি কে ধরে মারি দিলে। মারবে না, ও গালি দিচ্ছিল। গাড়িটা নিয়ে গাড়ি হচ্ছে আটকাতে গেল। না, না। এদিকে একটা হচ্ছে ধাক্কা মারছে। ওই মোমেন্টে অনেক কিছু হয়, তুই তো খেলা খেলছিস তো, হিট অফ দ্য মোমেন্ট অনেক কিছু হয়। আমি বড় বড় ছেলের সাথে মারপিট শুরু করে দিলাম, হিট অফ দ্য মোমেন্টে অনেক কিছু হয়। মারবে না, ঠিকই আছে। গাড়ির একটা বার্সেলোনা একটা ভালো একটা প্লেয়ার। যতই হোক ওই সময় মানে ন্যাশনাল টিম দুটো কেস হয়, দু কেসে কর। তবে খালি ভিড় দেখতে হয়, ইয়ে করে বললেন না ধনী করে সব ব্যর্থ। আর্জেন্টিনা কিন্তু স্পেন একটা কেমন জানি খেলা খেলছিল, মানে বল নিতে পারছিল না আর্জেন্টিনা। হ্যাঁ স্পেনটা দূর থেকে পাস মানে বল নিয়ে যে অ্যাটাক করবে ওইটা হচ্ছিল না, কারে নিচ্ছিল বলটা, মেসিকে লক করে রাখছিল। তাহলে ভালো পর্তুগাল ভালো টিমের কাছে হারছে। কে? খারাপ টিমের কাছে স্পেন। হ্যাঁ পর্তুগাল। পর্তুগাল মানে ইমপ্যাক্ট খেলা না, মানে লাস্টে গিয়ে ইমপ্যাক্ট দিতে পারে না। স্পেন এখন অনেক বছর রাজত্ব করবে, কারণ ওদের খেলার টেকনিকটা অন্যরকম লাগলো। ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপও পারবে না। একই তো খেলা, না এশিয়া কাপের প্লেয়ার চেঞ্জ হচ্ছে। তাহলে আলাদা, মানে কোয়ালিটি একটা মানে মানে কি বলবো, এশিয়াতে তো এবার ফাইনালে হলো পর্তুগাল ভার্সেস ইউরো কাপও তো জিতেছে স্পেন। পর্তুগালের শেষ করে দেখা একটা স্প্রিংকে টেনে 3 সেন্টিমিটার প্রসারিত করলে তার মধ্যে স্থিতিশক্তি হয় ইউ। এই প্রথম ক্ষেত্রে বাদিকে ভাগ কর, ডিভাইড কর, মাঝখানে দাগ দে একটা,
লেখ ফার্স্ট কেস, প্রথম ক্ষেত্রে অঙ্কে লিখবি না যদি ওর পড়ে। প্রথম ক্ষেত্রে আচ্ছা দুটো দুটো কেস বলেছে, কত টানছিস প্রথমে 3 সেন্টিমিটার, তাহলে লেখ w ½ k x স্কয়ার, w ½ k x স্কয়ার লিখছিস শুভশ্রী? আচ্ছা w এর জায়গায় বসা, w এর জায়গায় বসা u, তাই তো? w এর জায়গায় বসা u, কারণ সৃষ্টি শক্তিটা কত হয়েছে u হাফ k, x এর জায়গায় কত বসাবি 3, 3 এর স্কয়ার 9, ওখান থেকে k ইজ ইকুয়াল টু নিয়ে আয়, এখান থেকে k ইজ ইকুয়াল টু নিয়ে আয়, k ইজ ইকুয়াল টু নিয়ে আয়, বাদিক থেকে k ইজ ইকুয়াল টু নিয়ে আয়, বাদিক থেকে k ইজ ইকুয়াল টু নিয়ে আয়, কত আসলো 9/2u, ভুল করছিস তুই, আবার ওই ভুলটা করছিস, ছুটে মারবে একদম পেন, আবার ওই ভুলটা। আচ্ছা ডান দিকে চলে আয়, সেকেন্ড কেস w ইজ ইকুয়াল টু হাফ k x স্কয়ার, এবার সৃষ্টি শক্তিটা কত হবে বলছে, এবার সৃষ্টি শক্তি কত হবে বলেছে না, ইউ ড্যাশ স্থিতি শক্তি ইউ ড্যাশ বলেছে না, অঙ্কে দেখ ইউ ড্যাশ বলেছে না। আচ্ছা হাফ হাফ কে এর মান কত পাইছিস, বাদিক থেকে বসা 2u/9 ইনটু এখানে কত 6 স্কয়ার, ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন কর, ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু অপশন দেখ, কত আসছে ইউ ড্যাশ ইজ ইকুয়াল টু কত আসছে 40 আসছে কি, অ্যানসার ওটাই, পয়েন্ট কর। লেখ হলো সংঘাত গুণাঙ্ক, বা স্ল্যাশ দিলে সংঘর্ষ গুণাঙ্ক, বা হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক স্ল্যাশ দিয়ে, স্ল্যাশ দিয়ে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, তাহলে কি বললাম সংঘর্ষ গুণাঙ্ক, সংঘর্ষ গুণাঙ্ক বা সংঘাত, সংঘাত গুণাঙ্ক বা স্থিতিস্থাপক গুণাঙ্ক, ব্র্যাকেটে কি লিখতে বললাম, না ব্র্যাকেট না স্ল্যাশ দিয়ে কি লিখতে বললাম, কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন, ব্র্যাকেটে লেখ ই, হলো ফাস্ট করবো চ, এটা তো লিখেছিস, এবার দেখ ছবিটা আঁকিস আমার সাথে। হলো এই ছবিটা আগে, ও এটা এটা না অভিমুখটা এদিকে হবে,
এবার দেখ, ধর এম ভরে একটা বস্তু আছে, তুই ইউ1 বেগে বস্তুটাকে ছুড়লি এদিকে, ওদিকে শুভশ্রী আছে, ও ইউ2 বেগে একই রকম একই সেম ভরের বস্তু ওটাকে ছুড়লো, তাহলে কি হবে? একটা কয়েন আসার পরে কলিশন হবে, কলিশন হবে। ধর এই বস্তুটা কলিশন হওয়ার পরে ছিটকে যাবে দিকে, ধর এই বস্তুটা ভি2 বেগ নিয়ে ছিটকে গেল, আর এই বস্তুটা ভি1 বেগ নিয়ে। যখন বস্তুটা আসলো কাছাকাছি, তখন এই দুটোকে বলা হচ্ছে আগমন বেগ। কি বলা হচ্ছে? আগমন। আর যখন ছিটকে, যখন ধাক্কা খাওয়ার পর ছিটকে বেরিয়ে গেল, তখন ভি2 আর ভি1 হচ্ছে অপসরণ বেগ। কি হচ্ছে? অপসরণ বেগ। যে বেগ নিয়ে ওরা আসলো কাছে সেটা হচ্ছে আগমন, আর যে বেগ নিয়ে ছিটকে বেরিয়ে চলে গেল সেটা হচ্ছে অপসরণ। তাহলে সংঘর্ষের আগে আগমন বেগ সমান সমান সংঘর্ষের আগে আগমন বেগ হবে এই দুটো বেগের বিয়োগফল। এই দুটো বেগের বিয়োগফল। তাহলে কি লিখবো? u1 u2 না u2 u1? হ্যাঁ, বড় কে? তাহলে কি হবে? u1 u2। আচ্ছা সরি, এখানে না এটা শুভশ্রী সূত্র আর এটা ঝুমা। কেন লিখলাম পরে বুঝতে পারবি কেসটা। হ্যাঁ, লিখেছিস? আচ্ছা, শুভশ্রী কি ইউ1 কার বেগ বেশি ছিল? কমন সেন্স, কমন সেন্স। ঠিক আছে, করো লেখো। এবার দেখ, সংঘর্ষের আগে আগমন বেগ u1 u2। তাহলে সংঘর্ষের পরে অপসরণ বেগ। আচ্ছা, সংঘর্ষের পরে অপসরণ বেগ কত হবে রে? সংঘর্ষের পরে এটা কি দিয়ে বলতে হবে, তার জন্য ললিপপ। আচ্ছা, সংঘর্ষের পরে অপসরণ বেগ কত হবে? বল 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 বল, অপসরণ বেগ কত হবে? টাকায় দিয়ে দেবো, সেটা মুক্ত। অপসরণ বেগ কত হবে? এদিকে v1 এদিকে v2, v1 v2। আমি বললাম v2 v1। ঠিকই বললাম তাহলে। তুই ঠিক বলছিলি? লজিক বল। লজিক অনিয়ন বুঝে গেছে, অনিয়ন বলতো ইউ2 বেগের বেশি ইউ1 বেগের যেটা বলটা ওটা ইউ2 তে বেশি। ইউ1 বেগ কার ছিল? শুভশ্রী ছিল। তো শুভশ্রী যত জোরে ধাক্কা হবে এটা কি হবে? তাহলে v2 বেশি হবে না v1 এর থেকে? এই বেগ, এর বেগটা বেশি ছিল তো, এই বলটা যত জোরে ছোড়া হয়েছে, যখন ধাক্কা লাগবে এবার এই বলটা কি বেশি জোরে যাবে নাকি এই বলটা কম আসতে যাবে? বেশি ধাক্কা খাবে। তাহলে এবার v2 হবে বেশি আর v1 হবে হচ্ছে কম, তাই এটা হলো v2 v1। তাহলে লেখ, এবার লেখ অতএব যার সমান সংঘর্ষ গুণাঙ্ক। আচ্ছা, সংঘর্ষ গুণাঙ্ক ব্র্যাকেটে ই সমান সমান যেটা হয় সেটা হলো অপসরণ বেগ ডিভাইডেড বাই আগমন বেগ। মানে সংঘর্ষ গুণাঙ্ক ই সমান সমান হবে v2 v1 বাই u1 u2। কথা দাও, শেষ কর। তোরা কত দামের আইসক্রিম খাস? প্রাইসটা বল আমাকে। তাহলে ঠিক আছে। ডেইলি না না, এই খেলে আমি আর আমার কিছু বলা যাবে না, সপ্তাহে একদিন। তাহলে ঠিক আছে।
এবার এর হয়েছে, এতটুকু হয়েছে, হয়ে গেছে, ছবিটা মুছছি। এর মধ্যে সাব হেডিং কর ছোট করে যে স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, স্থিতিস্থাপক সংঘর্ষের শর্তটা লিখে নে যে যখন u1 মাইনাস u2 সমান সমান হবে v2 মাইনাস v1, u1 মাইনাস u2 সমান সমান হবে v2 মাইনাস v1 হলো। আচ্ছা তাহলে বল u1 মাইনাস u2 আর v2 মাইনাস v1 যদি সমান হয় তাহলে সংঘর্ষ গুণাঙ্ক কত হবে রে বল দেখি। u1 মাইনাস u2 আর v2 মাইনাস v1 সমান, তাহলে এটাও যদি 5 এটাও 5, তাহলে 5/5 কত অ্যানসার আসবে? 1। এবার লেখ পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষের শর্ত হলো u1 is equal to u2 আর v1 is equal to v2। তাহলে বল e is equal to কত হবে? শুন, u1 যা u2 তা, তাই না? তাহলে u1 যা u2 তা, ধর u1 হচ্ছে 5, তাহলে u2 ও 5, v2 যা v1 তা, v2 ধর 5, v1 ও 5, 5 আর 5 মাইনাস আলটিমেটলি 0। আর লাস্টে লেখ হচ্ছে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, প্রথমটা হয়েছিল স্থিতিস্থাপক, ই হয়েছিল 1, পরেরটা হলো অস্থিতিস্থাপক, ই হলো 0। তাহলে আংশিক স্থিতিস্থাপক কি হতে পারে মনে কি মনে হয়? এর মাঝখানে হবে না? স্থিতিস্থাপক হলো 1, অস্থিতিস্থাপক হলো 0। তাহলে আংশিক মানে কি? এর মাঝামাঝি কিছু। তাহলে ই এর ভ্যালুটা কত হবে? 1 এর থেকে বড় না ছোট? ছোট। আর 0 থেকে বড়। হ্যাঁ, আচ্ছা, এতদূর হয়েছে সবার? এরপরে একটা স্টার দিয়ে একটা পয়েন্ট লিখবি, একটা কথা। লেখ স্থিতিস্থাপক সংঘর্ষ, পয়েন্ট না কিন্তু, মানে একটা লাইন লিখবি। স্থিতিস্থাপক সংঘর্ষ ব্র্যাকেটে
ইলাস্টিক কলিশন এর ক্ষেত্রে যে বেগে বস্তু দুটি একে অপরকে আঘাত করে সংঘর্ষের পরে তাদের বেগ একে অপরের সঙ্গে ইন্টারচেঞ্জ হয়েছে। লেখলে আচ্ছা তোরা ভেক্টরের ভিডিও দেখে রিভিশন করে আসতে পারবি? মানে টাইম কতটা হবে বুঝতে পারছি না। এখন আমরা ওয়ার্ড করানো ভিডিওগুলো খুঁজতে হবে স্যার, এক জায়গায় করে আমি পাঠিয়ে দিয়ে দিয়েছি, প্লেলিস্ট দেখবি, গ্রুপে দেওয়া আছে, এই গ্রুপে প্লেলিস্ট দেওয়া আছে ভেক্টরে, মানে ক্লিক করবি 6টা ভিডিও চলে আসবে। কেন বলছি, কারণ এইটা এখন 3টা ভিডিও লাগবে, 3টে ক্লাস, মানে কোশ্চেন গুলো করাবো সব। তারপরে আবার ধর 3টা দিকে 6টা ক্লাস লাগবে, ওই যে ক্লাস টিচার পার্টটায়। তো হয়তো একমাত্রিক গতি আর নিউটনটা রিভিশন করাতে পারবো। আর যেহেতু এটা নাই, কি নাম প্রজেক্টের মধ্যে নাই, ওটা করা যাবে। মানে বলতে পারছি না, তুই রিভিশন করেছিস, কোশ্চেনগুলো প্র্যাকটিস করেছিস, ভেক্টর ভিডিও আছে। আচ্ছা কি লিখলাম, কথাটা কে কথাটা কি লিখলাম, কে বলতে পারবে? হ্যাঁ, ওই শক্তি, শক্তি কোথায় শক্তি লিখছি, বেগটা। তাহলে একটা ছবি আর মানে গোল্লা গোল্লা এরকম একটু আগে আপনি যেটা মানে এম ভরে একটা বস্তু, হ্যালো, q1 সমান অ্যারো দে, q1 সমান সমান লেখ, q1 সমান সমান উপরে অ্যারো দে, মানে বেগ নিয়ে q1 সমান সমান 5 মিটার পার সেকেন্ড, ডট 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 দিয়ে চলে যায়। আরেকটা বললা দে বস্তুটা, এবার v সমান সমান 3 মিটার পার সেকেন্ড। এদিকে আরো দিবি, কিন্তু এদিকে সংঘর্ষ হবে কিন্তু। আচ্ছা, যেটা আঁকলি ছবিটা একটু আগে দেই, শুভশ্রী কনফিউজ হয়ে গেছে। এবার বল, দুটো দুটো এসে ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পর প্রথম বস্তুটার বেগ কত হবে, কত বেগ নিয়ে ছিটকে যাবে? হ্যাঁ, প্রথম বস্তুটা কত ধাক্কা নিয়ে ছিটকে যাবে? 3 একে অপরের সাথে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। যখন ধাক্কা খেলো, এটা ধর 5 আর এটা ধর 3, এর সাথে ধাক্কা খাইছে। এবার ধাক্কা খাওয়ার পর এই বস্তুটা 3 নিয়ে আসছিল, এবার ছিটকে কত বেগে চলে যাবে? 5। আর এই বস্তুটা 5 নিয়ে আসছিল, এ 3 দিয়ে ধাক্কা দিল, তাহলে ধাক্কার বেগ কত যাবে? 3। মানে আমি বলতে চাইলাম হলো, এই ধর একটা বস্তু, m ধর একটা বস্তু, u1 ধর 5 মিটার পার সেকেন্ড নিয়ে, এটা হলো m ধর সেই বস্তুটা, আরেকটা এটা m1, এটা m2, এটা হচ্ছে ধর u2 মানে হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। যখন এখানে কলিশন হবে, এই জায়গাটা যখন কলিশন হলো m1 m2, তখন এটা ছিটকে যাবে এদিকে, এটা ছিটকে যাবে এদিকে, এটা ছিটকে যাবে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, আর এটা ছিটকে যাবে হলো 3 মিটার পার সেকেন্ড। মানে তার বেগগুলো কি আর একে অপরের সাথে অল্টারনেট হয়ে যায়। ঠিক আছে, এটা কোশ্চেন আসবে।
ছেড়ে দেবো। বই থেকে একটা জিনিস দেখা, কালকে এরপরে আমি দিয়ে দেবো। সূত্র এ যতগুলো পড়ানো হলো সব পড়ে আসিস কিন্তু। আমি ধরবো কাকে চিনি, বলতে না পারলে ছিঁড়ে ফেলবো। পেজ নাম্বার বের করা হলো, খুঁজে পাওয়া যায়। পেজ নাম্বার বের করা হলো 357। বের করছিস? পেজ নাম্বার 357। আচ্ছা দেখ, ওই 1.14 ওটা দাগ দিয়ে দেখ, পরের দিন আমি করে দেবো। হ্যাঁ, সূত্রগুলো লাগবে। মানে ধর উপর থেকে কোনো বস্তুকে যখন নিচে ফেলা হয়, ধর একটা পিং পং বলকে আমি দাঁড়ায় নিয়ে এরকম করে ছাড়লাম, পিং পং বলকে জাস্ট এরকম করে ধরেছিলাম, জোরে মাটি নিয়ে এরকম জাস্ট ছেড়ে দিলাম, তাহলে বল এই একটা পিং পং উপর থেকে একটা বস্তুকে এরকম ছেড়ে দিলাম, পিং পং বল বা নর্মাল বল, খেলার বল, ক্রিকেট বলটাকে ছেড়ে দিলাম, তাহলে বস্তুটা যখন নিচে বাড়ি খাবে আবার কি এই বেগে উঠবে? এতটা হাইট উঠবে কি? নিশ্চয়ই না, একটু কম উঠবে। তারপরে আবার বাড়ি খাবে, আবার কি যেই হাইটটা আগে ছিল সেটা যাবে কি? যাবে না। দাগা বই বলতে বসে না, দাগা তারপর সূত্র দাগা হতো, শেষ করে নিত ওটা দাগা, তারপরে পড়াবো 397। তাহলে একটা বলকে যখন উপর থেকে ছুড়বো তখন বলটা কি হবে? একবার বাইরে নিচে ধাক্কা খাবে, মানে পড়বে, ততটা উচ্চতা উঠবে কি? উঠবে না। আবার ধাক্কা খাবে, আগের উচ্চতা উঠবে কি? মানে যত বাড়ি খাবে তত উচ্চতা ধীরে ধীরে কি হবে? কমতে থাকবে। তাহলে বল এরকম করে বলটা যখন এরকম ফেলবো, বলটা কত ডিস্টেন্স কভার করবে আর কতক্ষণ পর বলটা থামবে, এই কয়েকটা ইকুয়েশন আছে। দেখা প্রথম ইকুয়েশন যেটা দেখা সেটা হচ্ছে ওই যে 1 নাম্বার v স্কয়ার ইকুয়াল টু 2gh, উপরে 1 নম্বর ইকুয়েশন যেটা আছে, মানে বলটা যখন এই উচ্চতা থেকে নিচে v বেগে পড়লো তখন v স্কয়ার ইকুয়াল টু 2gh। আচ্ছা, তাহলে ওই যে ইকুয়েশন দেখা যাক h ইকুয়াল টু e স্কয়ার h, এই ইকুয়েশন দেখা পরের দিন করে দেব। এই 2 নম্বর ইকুয়েশন যেটা ক্যাপিটাল h ইকুয়াল টু e স্কয়ার h, ক্যাপিটাল H ইকুয়াল E স্কয়ার H। তারপরে 3 নম্বর ইকুয়েশনটা D, অতিক্রম দূরত্ব বা কতটা ডিসটেন্স কভার করে সেই বলটা, ডান দিকে 3 নম্বর ইকুয়েশন D ইকুয়াল টু H ইনটু 1 প্লাস E স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস E স্কয়ার। আর লাস্টের ইকুয়েশন T, কত সময় পর বস্তু থেমে যাবে, মানে নিচে ফেলবো, বাড়িতে থেকে ড্রপ খেতে 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 থামবে, তো সেই ইকুয়েশনটা হচ্ছে √2h/g ইনটু 1 প্লাস E ডিভাইডেড বাই 1 মাইনাস E। ঠিক আছে, তাহলে তিনটা ইকুয়েশন তুই পড়ে আসিস। একটা হলো যে অতিক্রম দূরত্ব কত হবে, 2 কত সময় পর থামবে, আর ক্যাপিটাল H এর ইকুয়েশন হবে E স্কয়ার ইনটু স্মল h, আর V এর ইকুয়েশন হবে V ইকুয়াল টু √2gh। আচ্ছা, হোমওয়ার্ক লিখে নে, খাতা লিখে নে, পরে লিখে নে। হোমওয়ার্ক লিখে নে, যে অনেক দিন সময় আছে, কল কর। লেখ থিওরিগুলো পড়ে আসিস, একবার দেখে সূত্রগুলো ভালো করে মুখস্থ করে নিস। এই যে যেটা ওয়ার্ক ফর এনার্জি, ঠিক আছে, ভেক্টর ভিডিও থেকে বেশি করে আসিস। ওয়ার্ক ফর কি ভেক্টর সময় পেলে করতে দেবো 2-4টা অঙ্ক, কিন্তু আর কিছু না। পড়ে আসিস কিন্তু চলে দিন পরীক্ষা দিবি বাড়িতে, দিয়ে আমাকে পাঠাবি, তোদেরটা তোরা বুঝবি। আমি হ্যাঁ ঠিক আছে, ওকে কেউ কোশ্চেন দিবি না, ঠিক আছে। রাত্রিবেলা থাকা 9টায় কোশ্চেন পাঠাবো, 9টায় না, কটায় পাঠাবো, 8টায় পাঠাবো, 9টায় পাঠাবি, টাইম ওইটুকুর মধ্যে।
চল ছুটি স্কুলে যা হ্যাঁ ছুটি এ পড়ে আসিস কিন্তু হোমওয়ার্ক গুলো পরীক্ষা বাদ দিস না সোজা চ্যাপ্টার পড়ে এই অর্ক পরীক্ষা বাদ দিস না সোজা চ্যাপ্টার পরীক্ষা নিলাম ঠিক আছে কালকে তাহলে বৃহস্পতিবার দিন পরীক্ষা দিবি হ্যাঁ। ঠিক আছে আমাকে কল করবি নাহলে আচ্ছা মেসেজ করে দিও। মেসেজ আমি হয় নাও দেখতে পারি আচ্ছা পড়ে নিবি তারপর যাবি